অনেকদিন পরে আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে আসলাম। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকের যে ক্লাসটা নিয়ে এসেছি, আমরা বিভিন্ন সরকারি পরীক্ষায়, বিভিন্ন সেন্ট্রাল হতে পারে অথবা স্টেট হতে পারে, যে কোনো গভর্নমেন্টের সরকারি পরীক্ষায় যদি আমরা দেখি যে ইউনিট ডিজিট কী করে বের করতে হয় বা ইউনিট ডিজিট কত, সেই সম্পর্কে বিভিন্ন প্রবলেম এসে থাকে, পরীক্ষায় আসে। সেই ইউনিট ডিজিটকে কী করে আমরা নির্ণয় করতে পারবো, সেই সমস্ত সংক্রান্ত নিয়েই আজকের এই ক্লাসটা। ঠিক আছে, চলো চট করে একবার আমরা একটু দেখে নিই। চলো আমরা দেখে নিই যে কোনো একটা সংখ্যা যদি দেওয়া থাকে, সেই সংখ্যাটা বেস হিসাবে যেই থাকুক, সংখ্যার বেস বা নিধান হিসাবে একটা সংখ্যা দেওয়া রয়েছে, তার পাওয়ার আমাদের 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যা খুশি দেওয়া থাকতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের ইউনিট ডিজিটগুলো কিভাবে বের করবো আমরা একটু দেখে নিই। জাস্ট চট করে একবার দেখে নাও কি হয়েছে। যদি একটা সংখ্যা দেওয়া থাকে, যে সংখ্যাটা বেস যদি 0 থাকে, বেসের ইউনিট ডিজিট, বেস মানে মনে করো একটা সংখ্যা রয়েছে, আমি উদাহরণ হিসাবে ধরি একটা সংখ্যা 59685057 মনে করো এত বড় একটা সংখ্যা, তার পাওয়ার কিছু একটা রয়েছে, কি রয়েছে ডাজ নট ম্যাটার, কিন্তু কিছু একটা রয়েছে, সেটা 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত কোনো সংখ্যা থাকতে পারে। যদি এইরকম কোনো সংখ্যা থাকে যার বেস, এইটাকে বেস বলা হয়, বেস বা নিধান, এই বেস বা নিধানের ইউনিট ডিজিট যদি 0 হয়, তাহলে আমার ওই সংখ্যাটার ইউনিট ডিজিটটা কি পাবো? 0 পাবো। ক্লিয়ার হলো? সেম যদি একটা সংখ্যা এরকম থাকে 1 2 3 4 5 6 7 8 1, অর্থাৎ এর উপরেও আমার যা কিছু পাওয়ার থাকুক না কেন, যদি কোনো নিধান বা বেস এর ইউনিট ডিজিটটা 1 থাকে, তাহলে সেই বেস বা নিধানের পাওয়ার যা কিছু থাকুক না কেন, আমরা ক্যালকুলেশন করে তার ইউনিট ডিজিট কিন্তু 1ই পাবো। যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটির ইউনিট ডিজিট 1 পাবো। এইবার বিশেষ কিছু নিয়ম হচ্ছে এই 2 3 4, এই যে রয়েছে 2 3 4, এর ক্ষেত্রে একটু দেখতে হবে কীরকম। 2 3 4-এর ক্ষেত্রে দুটোভাবে আমরা ইউনিট ডিজিট ক্যালকুলেশন করতে পারি। কিভাবে করতে পারি না, 2 দিয়ে যদি 2, যার একটা সংখ্যা মনে করো 4 5 6 8 5 2, অর্থাৎ এই যে একটা সংখ্যা, এর উপরে কিছু একটা রয়েছে, পাওয়ার n একটা পাওয়ার রয়ে গেছে, তাহলে এই যে বেস বা নিধানের যে সংখ্যাটা রয়েছে, এই বেস বা নিধানে থাকা সংখ্যাটা যদি দেখি ইউনিট ডিজিট 2 রয়েছে, তাহলে আমাদের কি নিয়ম করতে হবে? আমাদের নিয়ম হচ্ছে যে পাওয়ারটা থাকবে, সেই পাওয়ারকে আমরা ভাগ করব। কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ করব। পাওয়ারটাকে যদি 4 দিয়ে ভাগ করি, আর যদি ভাগফল মিলে যায়, অর্থাৎ কোনো ভাগশেষ না থাকে, তাহলে কি হবে? তাহলে ইউনিট ডিজিট হবে টু দি পাওয়ার 4, যেটা করে যেটা পাবো সেটা হচ্ছে তার ইউনিট ডিজিট। আর যদি এই যে পাওয়ার n রয়েছে, nকে 4 দিয়ে ভাগ করে কি হলো প্রথমে, তাহলে n বা পাওয়ার যেটা রয়েছে সেই পাওয়ারটাকে আমি প্রথমে 4 দিয়ে ভাগ করলাম। ভাগ করে যদি ভাগশেষ না থাকে, অর্থাৎ ভাগফলটা মিলে যায়, তাহলে আমার পাওয়ার কি হবে, মানে ওই যে সংখ্যাটা ইউনিট ডিজিট কি হবে, টু দি পাওয়ার 4-এর যে ইউনিট ডিজিট হবে সেটাই হয়ে যাবে। কিন্তু ইনকেস যদি ভাগশেষ কিছু একটা থেকে গেল, যদি ভাগশেষ থাকে, ভাগশেষ থাকবে এবং ভাগশেষ যা থাকবে, ঠিক আছে, ভাগশেষ থাকবে, যদি ভাগশেষ থাকে তাহলে টু দি পাওয়ার, তখন আমাদের ইউনিট ডিজিট কি হবে? টু দি পাওয়ার যেটা, অর্থাৎ ভাগশেষ হিসাবে যেটা থাকবে সেইটা হচ্ছে তার ইউনিট ডিজিট হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেল? যেমন একটা উদাহরণ দিয়ে আমি অঙ্কর ক্ষেত্রে উদাহরণ দিয়ে বোঝাবো। এই যে একটা অঙ্ক দিয়েছি, দেখো, এখন তো থিওরিগুলো করাচ্ছি, জাস্ট একটু মনোযোগ দিয়ে খাতায় নোট ডাউন করে নাও। তোমরা অঙ্ক যখন করবে দেখবে খুব সহজে করতে পারছো। এখানটায় তবু একটু বোঝার চেষ্টা করো। 4 5 6 8 5 2 একটা সংখ্যা রয়েছে, যার বেস বা নিধান যে সংখ্যাটা, এই বেস বা নিধান সংখ্যার ইউনিট ডিজিট রয়েছে 2, এবং এর পাওয়ার কিছু একটা রয়েছে। এখানে n এর জায়গায় আমি ধরে নিলাম 1 2 3 4 5 6, এই একটা পাওয়ার রয়েছে। এই পাওয়ারটাকে প্রথমে 4 দিয়ে ভাগ করব। যদি ভাগফলটা মিলে যায়, অর্থাৎ ভাগশেষ থাকবে না, তাহলে কি হবে? ইউনিট ডিজিট কি হবে? টু দি পাওয়ার 4 যেটা হবে। টু দি পাওয়ার 4 মানে কি? 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তার মানে 4 দুগুণ 8, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, তাহলে ইউনিট ডিজিট কত হবে? 6 হবে। আর যদি ভাগশেষ থেকে যায়, ভাগশেষ যদি থাকে, তাহলে যেটা ভাগশেষ থাকবে সেই ভাগশেষটা 2 এর মাথায় বসে যাবে। ভাগশেষ থাকলে টু দি পাওয়ার সেটার মাথায় ভাগশেষ বসে যাবে, বসে গিয়ে যেটা হবে সেটা হচ্ছে তার ইউনিট ডিজিট। ক্লিয়ার হলো নিশ্চয়ই? পরেরটা চলে যাও 3 দিয়ে। সেম একই রকম ভাবে যদি কোনো সংখ্যা থাকে 5 9 6 7
3 যার ইউনিট ডিজিট 3 রয়েছে তার পাওয়ার আমার যাই থাকুক না কেন সেই পাওয়ারটাকে আমি ভাগ করব কত দিয়ে, পাওয়ারটাকে আমি 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করে যদি দেখি যে ভাগফল মিলে গেল অর্থাৎ ভাগশেষ নেই, তাহলে কি হবে, ভাগশেষ নেই, তার মানে ভাগফলটা মিলে গেছে, তাহলে ইউনিট ডিজিটটা কি হবে, তাহলে ইউনিট ডিজিট হবে 3, যেহেতু 3 রয়েছে ইউনিট ডিজিট, তাহলে 3 টু দি পাওয়ার 4, 4 দিয়ে ভাগ করেছি তাই 3 টু দি পাওয়ার 4। কিন্তু দেখি যদি যে 4 দিয়ে ভাগ করতে গিয়ে কিছু একটা অঙ্ক ভাগশেষ হিসাবে রয়ে গেছে, তাহলে ভাগশেষ যদি থাকে তাহলে সেক্ষেত্রে ইউনিট ডিজিট কি হবে, 3 টু দি পাওয়ার ওই যে ভাগশেষটা রয়েছে সেই ভাগশেষটা বসে যাবে। ক্লিয়ার হলো? বেস বা নিধান রয়েছে তার ইউনিট ডিজিট যদি 3 থাকে তাহলে সেক্ষেত্রে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটাকে আমি 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করে যদি দেখি যে ভাগশেষ থাকলো না অর্থাৎ মিলে গেল ভাগফলটা, তাহলে তার ইউনিট ডিজিট কী হবে, ওই 3 টু দি পাওয়ার 4। আর যদি ভাগশেষ থাকে তাহলে হবে 3 টু দি পাওয়ার যে ভাগশেষটা থাকবে সেটাই হচ্ছে তার ইউনিট ডিজিট। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে 3 টু দি পাওয়ার 4 মানে কত, 3 গুণ 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 3 9, 9 9 81, তাহলে এর ইউনিট ডিজিট দাঁড়াবে কত, 1। আর এক্ষেত্রে যে ভাগশেষ থাকবে সেইটা দাঁড়াবে। এই পর্যন্ত বোঝা গেছে নিশ্চয়ই? চলো নেক্সট দেখো কি আছে। এরপরে 5, তো 5-এর ক্ষেত্রে ইউনিট ডিজিট কী হবে, 5-এর ক্ষেত্রে 5ই বসে যাবে। 6-এর ক্ষেত্রে ইউনিট ডিজিট কী হবে, 6-এর ক্ষেত্রে 6ই বসে যাবে। ক্লিয়ার হলো? নেক্সট দেখো 9-এর ক্ষেত্রে, 7-এর ক্ষেত্রে, 8-এর ক্ষেত্রে কি হবে সেইটা আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে দেখো 7-এর ক্ষেত্রে কোনো সংখ্যা অর্থাৎ বেস বা নিধান যাই থাকুক না কারণ সংখ্যাটা 3 4 5 7 8 7, মনে করো এই যে সংখ্যাটা এর বেস বা নিধানে আমার ইউনিট ডিজিটটা 7 আছে এবং পাওয়ার মাথায় যাই থাকুক না কেন, জোর হতে পারে বিজোড় হতে পারে কোনো বিষয় না, যদি পাওয়ার যা থাকবে n রয়েছে তাকে আমি 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করে যদি ভাগফল মিলে যায় অর্থাৎ ভাগ শেষ না থাকে তবে কি হবে, তবে ইউনিট ডিজিট হবে 7 টু দি পাওয়ার 4 করে যেটা হবে সেইটা তার ইউনিট ডিজিট হবে। আর যদি ভাগশেষ থাকে তাহলে কি হবে, ভাগশেষ থাকলে পরে ইউনিট ডিজিট হবে 7 টু দি পাওয়ার যে ভাগশেষটা রয়েছে সেই ভাগশেষটাকে পাওয়ার হিসাবে নিয়ে যেটা পাবো ইউনিট ডিজিট। 8-এর ক্ষেত্রেও তাই হবে। 8-এর ক্ষেত্রে যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাটার পাওয়ার যেটা থাকবে সেই পাওয়ারকে 4 দিয়ে ভাগ করব। ভাগ করার ফলে যদি দেখি ভাগশেষ নেই অর্থাৎ মিলে গেছে ভাগফলটা, ভাগশেষ নেই, তখন ইউনিট ডিজিট কী হবে, 8 টু দি পাওয়ার 4, এটাই হচ্ছে তার ইউনিট ডিজিট হবে। আর যদি ভাগশেষ থাকে তবে কি হবে, ভাগশেষ থাকলে ইউনিট ডিজিট হবে 8 টু দি পাওয়ার ওই যে ভাগশেষটা থাকবে ওই ভাগশেষটা পাওয়ার হিসাবে নিয়ে যেটা হবে সেইটা। 9-এর ক্ষেত্রে কি হবে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। আমি 4-এর ক্ষেত্রে আগে যেটা বলেছিলাম সেটা আমি কারেকশান করে নিচ্ছি। এইটা দেখো 4-এর ক্ষেত্রে স্পেসিফিক নিয়মটা যা, 9-এর ক্ষেত্রেও স্পেসিফিক, এই দুটো নিয়ম একই হবে, তাই 4 আর 9 আমি পাশাপাশি লিখেছি। কি হয়েছে, 9-এর ক্ষেত্রে কি হবে, যদি পাওয়ারটা ধরো এমন একটা সংখ্যা আছে যে মনে করো 1 2 3 5 6 9, দেখো ইউনিট ডিজিট কত আছে, 9, তাহলে 9 মানে কি ইউনিট সংখ্যা 9 রয়েছে, কিন্তু পাওয়ারে আমার যা খুশি থাকুক, পাওয়ারে আমি দেখছি একটা সংখ্যা যেটা n তম বা n সংখ্যা রয়েছে। এবার যদি ওই n সংখ্যাটা জোড় হয় তখন একটা ইউনিট ডিজিট দেবে 9, আবার যদি n সংখ্যাটা বিজোড় হয় তখন একটা ডিজিট দেবে 9। এখন 9-এর ক্ষেত্রে মানে ইউনিট ডিজিট যখন 9 সেই ক্ষেত্রে পাওয়ারটা যখন জোড় থাকবে, জোড় পাওয়ার বা সূচকটা জোড় হলে পরে তখন ইউনিট ডিজিট আমরা পাবো 1। কিন্তু যদি ইভেন না থেকে ওয়ার্ড বা বিজোড় থাকে তখন ইউনিট ডিজিট কী হবে, অর্থাৎ বেস বা আধানের সংখ্যাটা 9 ইউনিট ডিজিট কিন্তু পাওয়ার বা যে সূচকটা রয়েছে সেটা বিজোড়, সেই ক্ষেত্রে সংখ্যাটা যদি বিজোড় হয় তখন ইউনিট ডিজিট হবে কত, 9। ক্লিয়ার হলো? সেটা ইউনিট ডিজিট 9। এবং 4-এর ক্ষেত্রে কি হবে, 4-এর ক্ষেত্রেও আমরা কিন্তু একই রকম, সূচক যদি জোড় হয় তাহলে কি হবে, সূচক যদি জোড় হয় তাহলে এখানটায় কি সূচক বা পাওয়ার, সূচক বা পাওয়ার যেটাকে বলি সেটা যদি জোড় হয় তাহলে আমরা সেটা পাবো 6। কেন, কারণ 4 যদি পাওয়ার 2 হয় এটা তো জোড়, তাহলে 4 গুণ 4 করলে কত দাঁড়াচ্ছে 6, 4 4 16, 6 ইউনিট ডিজিট 6। কিন্তু সূচক যদি বিজোড় হয় তাহলে সূচক বা পাওয়ার যদি বিজোড় হয় সেক্ষেত্রে ইউনিট ডিজিট কী হবে, সেক্ষেত্রে ইউনিট ডিজিট দাঁড়াবে 4। কেন 4 হচ্ছে, কারণ মনে করো 4-এর মাথায় 3 আছে বেজোড়, তার মানে কি 4 গুণ
4 গুণ 4 তিনবার, 4 4 16 গুণ 4, 4 ছক 24, 4 হাতে 2 64। তাহলে এই সংখ্যার ইউনিট ডিজিট কত? 4। তাহলে পাওয়ার যখন 4 ক্ষেত্রে পাওয়ার যখন বা সূচক যখন বিজোড় দাঁড়াবে তখন ইউনিট ডিজিট দেবে আমাদের 4, যখন জোড় দাঁড়াবে তখন ইউনিট ডিজিট পাবো আমরা কত? 6। আবার 9 ক্ষেত্রে যখন পাওয়ার বা সূচক জোড় দাঁড়াবে তখন ইউনিট ডিজিট পাবো 1। কেন? 9 এর জোড়ের কত? স্কোয়ার, তার মানে কত? 9 গুণ 9 দ্যাট ইজ 81, ইউনিট ডিজিট 1। আবার যখন বিজোড় হবে পাওয়ার বা সূচক সেক্ষেত্রে আমি কত পাবো? 9 পাবো। এই যে টোটাল নিয়মটা ইউনিট ডিজিট নির্ণয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিছুই না, জাস্ট মাথায় রাখতে হবে। ক্লিয়ার হলো? আজকে শুধু থিওরিটা করাচ্ছি, নেক্সট ক্লাসটা তোমাদেরকে দিচ্ছি, অবশ্যই দেখবে তোমরা। ক্লাস থিওরিটা করে আমরা যদি প্র্যাকটিক্যাল না করি তাহলে আমাদের মনে থাকবে না। আজকে ক্লাসটা থিওরিটা করালাম, এই ক্লাসের নেক্সট ক্লাসটা তোমাদেরকে দিচ্ছি আমি প্র্যাকটিক্যাল কিছু উদাহরণ দিয়ে আমরা অঙ্ক দিচ্ছি, এবং বিভিন্ন পরীক্ষায় এসে গেছে, বিশেষ করে আরআরবি, এনটিপিসি, এসএসসি, সিএইচএসএল, এই সমস্ত পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো খুব বেশি দেয়। কীভাবে সমাধান করব আমরা প্র্যাকটিস করছি বা প্র্যাকটিস সেটের মাধ্যমে সেটা তোমাদের সামনে ধরছি নেক্সট ক্লাসে। সঙ্গে থেকো, আর আমাদের চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে নতুন ভিডিও তোমাদের কাছে সরাসরি পৌঁছে দিতে পারি। আমাদের চ্যানেল থিঙ্ক অ্যান্ড লার্নে তোমাদের থাকার জন্য, আমার ক্লাসে থাকার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ।